গাইস, আজকে হচ্ছে মহাপঞ্চমী। শুভ মহাপঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। সবার পুজো খুব 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 ভালো কাটুক। আগের একটা ভিডিওতে তো তোমাদেরকে শেয়ার করে দিয়েছি আমার পঞ্চমীর দিনের লুকের, মানে এই জাস্ট নর্মাল একটা কুর্তি পরেছিলাম, যেহেতু পাড়ার বাইরে কোথাও যাব না। পাড়াতে ওই দিদি নাম্বার 1 খেলা হবে, আশ্রম পাড়া দিদি নাম্বার 1। সেটাতে নাম দেওয়ার কোনো ইচ্ছা সেরকম ছিল না, নাম দেওয়ার জন্য যাচ্ছিলাম না, এমনি খেলাটা দেখবো মজা নেওয়ার জন্য, ভিডিও করার জন্যই যাচ্ছিলাম। তো ওখানে যাওয়ার পর সবাই বলছিল অনেকে নাম টাম দেওয়ার জন্য। আবার যেহেতু ঠান্ডাটা লেগে আছে, মানে লেগেছিল তখন, এখনও অল্প অল্প লেগে আছে, গলা শুনে বুঝতে পারছো কিনা জানি না। তো আমি নামটা দিলাম না, কারণ স্টেজের উপর উঠবো তখন যদি আমার হাঁচি পরে গড়বড় গড়বড় করে, মানে খারাপ কেমন একটা অড লাগে না, তো সেই জন্য। আর আমার মাকেও অনেকজন মিলে প্রচুরবার বলার পরে তখন মাকে আমিও বললাম দাও দাও দিয়ে, মা তখন দিদি নম্বর 1-এ নাম দিয়েছিল। আর এখানে খেলা হচ্ছিল, এটাই দেখো প্রথম রাউন্ড হলো। প্রথম রাউন্ডে হচ্ছে তোমাকে একটা মিউজিক শোনাবে, দেন তোমাকে বলতে হবে যে ওটা কি গান বাজছে। আর তারপর সেকেন্ড রাউন্ডে ছিল সূর্যে সুতো পরিয়ে শোলার ছোট ছোট বল গাঁথতে হবে 20 সেকেন্ডের মধ্যে। কে কতটা বল গাঁথতে পারছে সেটা হিসেবে পয়েন্ট। আমার মা তো সূর্যে সুতো সেরকম ভাবে পড়াতেই পারে না, মানে মায়ের চোখে দেখতে একটু প্রবলেম হয়, ছোট জিনিস। তার উপর আবার 20 সেকেন্ড টাইম, কি করবে জানি না, সুতো পড়াতে পারবে কিনা ভাবছিলাম। তো যাই হোক, মা পেরে গেছিল, আর 3টে বল গেঁথেছিল। ওর সেরকমই সবাই গাচ্ছিল, একজন 4টে গেঁথেছিল, 2টো, 1টা, এরকমই সবাই গাচ্ছিল। তো বেশ ভালোই মজাই লাগছিল। তোমাদের কেমন লাগছে তোমরাও জানাও, তোমাদের কাদের পাড়ায় কি এরকম অনুষ্ঠান হয় পুজোর সময় সেটা আমাকে জানিও। আর পঞ্চমীর দিনটা কেমন কাটলো তোমাদের সেটাও জানিও। তারপরে এটা হচ্ছে থার্ড রাউন্ড। এখানে তোমাকে 3টে শব্দ দিয়ে দেবে, 3টে শব্দ থেকে একটা একটা করে ওয়ার্ড নিয়ে তোমাকে আর একটা নতুন শব্দ বানাতে হবে। দিদি নাম্বার 1-এও আই থিঙ্ক এই রাউন্ডটা মানে এরকম টাইপের কোশ্চেন থাকে, আমার মা তো বলে দিয়েছিল। আর এখানটাই দর্শকদের জন্য কোশ্চেন ছিল, যখন কেউ ক্যান্ডিডেট পাচ্ছিল না তখন দর্শকের কাছে কোশ্চেনটা চলে যাচ্ছিল, কেউ পারলে তাকে গিফট দেওয়া হচ্ছিল একটা করে পেন। তাছাড়াও এমনিও দর্শকদের জন্য মাঝে মধ্যে একটা রাউন্ডের মাঝে মাঝে নানা রকম কোশ্চেন আনসারিং ছিল, তো সেগুলো বেশ মজা লাগছিল দর্শক চেয়ার থেকে। আর নাম দিতে পারলেও খুব ভালো লাগতো, তাই মনে হচ্ছে। আমি এখানে 3টে পেন পেয়েছিলাম, মানে বারবার করে হাত তুললেও তো ধরছে না, যখন যাকে যেটা ইচ্ছা হচ্ছে ধরছে, একজনকে তো বারবার ধরছে না। তো যাই হোক, বেশ মজা লাগলো, পরের বার নাম দেওয়ার ইচ্ছা আছে। তো তারপরে দেখো খেলা শেষ করে সবাই মিলে মজা করছিলাম। আর লাস্ট রাউন্ড ছিল ওই বল ছোড়া, বাস্কেটবল টাইপের। আর তার আগেরটা হচ্ছে ওই রিভার্স রাউন্ড। তো এই সব নিয়ে আমার পঞ্চমী দিনটা তো খুব ভালোভাবেই কাটলো। তো তোমাদের কেমন কাটলো তোমরা কমেন্টে জানিও। আর ষষ্ঠীর ভ্লগ দেখতে হবে, কারা আশ্রমপাড়া, কে আশ্রমপাড়া দিদি নাম্বার 1 হলো সেটা দেখার জন্য। আজকের মতন বাই বাই।